আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাক, হয়তোবা লাইভগুলো দেখছেন যে এই বেলকুচি বাগানে যে দরবেশগুলো মুক্ত করতে এসে উদ্ধার করতে এসে যে পরিস্থিতির শিকারের মধ্যে আমরা সবাই পড়ি, মানে টিমের যেগুলো আছে সবাই পড়ি। তো অনেকেই মানে ইতিমধ্যে ফোন দিচ্ছেন যে ভাই আপনার অবস্থান কিরকম, আপনার শরীরের অবস্থান কিরকম, দরবেশগুলো কি মুক্ত হয়েছে, মুক্ত করতে পারছেন? আমি বলেছি যে না ভাই, এখনো মুক্ত করতে পারি নাই, কারণ মানত যতটুকু সম্ভব আপনারা অনেকটাই হেল্প করছেন আমাকে। আমার যে মানতটা ছিল সেটা সম্পন্ন করেছি, এবং 7টা দরবেশকে মুক্ত করতে যে 6 মণ দুধ লাগতো সেই দুধটার ব্যবস্থা ছিল না। আজকে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে, আপনাদের ভালোবাসাতে ইনশাল্লাহ মানে যতটুকু মানে পারছেন আপনারা এবং আমার থেকে হোক, যেভাবে হোক ম্যানেজ করেছি ইনশাল্লাহ, সেটা সম্পন্ন করেছি। যাই হোক, এখন আজকে অনেকেই বসে আছেন, অনেকেই লাইভের আছেন, বসে আছেন যে গুরুজি কখন লাইভে আসবে, কখন দরবেশগুলোকে মুক্ত করবে। হ্যাঁ, অবশ্যই আজকে আমি সেই 7 দরবেশকে মুক্ত করব। যাই হোক, আপনারা সবাই লাইভে থাকবেন এবং দেখবেন যে আসলে সেই দরবেশগুলা কি বলে, কারণ তাদের সাথে করলে আমার কোনো সাক্ষাৎ, কোনো কথা হয় না। তারা এখনো বন্দি আছে আমার সামনে, এখনো বন্দি আছে। এখন মূলত আমি এই দরবেশগুলোকে মুক্ত করব এবং আমি তাদের কাছ থেকে শুনবো আসলে বিষয়গুলো, যে কিভাবে বন্দি ছিল, কোন কারণে বন্দি ছিল এই জায়গাতে, সব কিছু আজকে আমি জানবো। আর একটা কথা আমি আপনাদের কাছে আবারও বলি, সেটা হচ্ছে গেলে আজকে যেরকম 2 ভাই আমাকে ফোন দিছে যে ভাই মানে আপনার শরীরের যে অবস্থা, তারপরও আপনি যে এত বড় ঝুঁকি নিয়ে যে কাজগুলো করেন, তাতে তো আপনার মানে বিপদ এবং মৃত্যু হতে পারে। আমি তাদেরকে বলছি যে ভাই, কারণ আমাদের বাঁচা মরার মালিক সে হচ্ছে গেলে আল্লাহ তাআলা। মানে কে কখন দুনিয়াতে থেকে যাব আমরা নিজেও জানি না। তো যাই হোক, ওই 2 ভাইয়ের প্রতি আমার ভালোবাসা এবং দোয়া থাকবে ইনশাল্লাহ। ভাই, আপনারা যেখানেই থাকেন, অনেকে ভালোবাসার মানুষ আছেন, যেখানে যে অবস্থায় থাকেন সবার জন্যই দোয়া করি যে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সর্বক্ষণ। যাই হোক, এখন আমি আমার সেই দরবেশগুলোকে মুক্ত করার কাজগুলো করব, দেখতে থাকেন। আকাশ, জি তুমি একটু আগায় নিয়ে আসো। জি। আমি এর একটা কথা বলবো, সেটা হচ্ছে গেলে হয়তোবা অনেকেই আমাকে বলছে যে ভাই আসি, পাশে থাকবো সর্বক্ষণ। ইনশাল্লাহ ভাই, আমি চেষ্টা করব আমার জায়গায় থেকে আমার যেটুকু বিদ্যা আমি শিখেছি এইটুকু দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। তাই সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার টিম মেম্বার যেগুলো আছে তাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, আপনাদের ভালো ভালো জায়গায় যায় আমি এই প্রোগ্রামগুলো যাতে করতে পারি।
আল্লাহ আকবার, আল্লাহ। আমার অনেক আশা ছিল যে আমি অনেক লড়াই করেছি জিন্নাতের সাথে, অনেক মানে ঘটনা ঘটে গেছে, তারপরও আমার ইচ্ছা ছিল যে আমি এই 7টা দরবেশকে আমি অবশ্যই মুক্ত করতে পারবো। হ্যাঁ, আপনাদের দোয়াতে, আপনাদের ভালোবাসাতে অবশ্যই আজকে আবারও আমি আপনাদের মাঝে আপনাদের সাথে কথা বলতেছি। এতে মানে সবাই মানে অনেক এই বন্ধু আমাকে বলছে, সবার কাছে আমার ভালো লাগছে যে সবাই যে মানে এতটুকু দোয়া, এতটুকু ভালোবাসে আমাকে, আমি সেটা মানে এই পরিস্থিতি না বুঝলাম পড়লে বুঝতে পারতাম না আমি। জি যাই হোক, এখন আর কথা বলবো না আকাশ। জি, কারণ আপনারা পাশে না থাকলে কি সমস্যা। যেহেতু লাইটটার সমস্যা কি, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে লাইটটা দাও, তুমি যে ইয়াটা চালাই রাখো, জি লাইটটা চালাই রাখো। আসলে এইগুলা যে এত পরিমাণ মানে মন্ত্র দিয়ে, এত পরিমাণ শক্তি দিয়ে যে এগুলাকে বন্দি করে রাখছি, জি, আল্লাহ আকবার। আর হয়তো আপনারা জানেন যে লাস্ট যে দরবেশটাকে আমি উদ্ধার করতে যাই, ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ, ওনাকে মানে উদ্ধার করতে গিয়েই করলে আমার বিপদ, অনেকেই জানেন। জি, যাই হোক, আজকে আমার মনের আশাটা পূরণ হবে যে আমি তাদেরকে মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। সবকিছু আপনাদের জন্য ভিউয়ার্স। আপনারা পাশে না থাকলে হয়তো আমরা গুরুজিকেও পাইতাম না, এই দরবেশগুলোকেও উদ্ধার করতে পারতাম না। ভিউয়ার্স, আজকে ক্যামেরাটা অনেক কাঁপছে, কারণ আমাদের ক্যামেরাটাতে অনেকটা সমস্যা। সামান্য একটা মোবাইল দিয়ে ভিডিও করা, আমাদের লাইভ প্রোগ্রামটা চালানো, কেউ কিছু মনে করবেন না এতে।
আল্লাহ আকবার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কতটা খারাপ একটা এই তান্ত্রিক নামক এই জিন্নাত যে কি করে কেমন অবস্থা করে রাখছে। আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাগদা তুই কেমন আছিস বাগদা? আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি এখন, যেহেতু আমি আপনাকে সহ আরো যে 6-10 দেশ আছে তাদেরকে আমি মুক্ত করতে পারছি, এতে আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। বাগদা নামি সে ইব্রাহিম খলিল দরবেশ। হ্যাঁ আমাকে যে এতদিন বন্দি করে রাখা হয়েছিল বাবা, আমরা খুব কষ্টে আসুন। আমি সবই বুঝতে পারছি যে জিন নামক তান্ত্রিক আপনাদেরকে বন্ধ করে রাখছিল, বন্দি করে রাখছিল, আমি সেটা জানি, তাকে শেষ করে দিছি, সে আর বেঁচে নেই। বাবলা, হ্যাঁ বলেন। তুই যে আমাদের জন্য এত কিছু করলি, তার জন্য তোর কাছে আমরা সারা জীবন ঋণী থাকবো রে বাবা। আমার কাছে আপনি ঋণী, আপনার কাছে আমি ঋণী থাকবো, কারণ আপনাদের যে আমি এখান থেকে যে মুক্ত করতে পারছি এবং উদ্ধার করতে পারছি, এতেই আমি অনেকটাই খুশি। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আপনাদের মতন এত ভালো একজন দরবেশকে যে উদ্ধার করে এখান থেকে মুক্ত করে দিছি, জি, এটাই আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আমাদের যে ৯৭ বছর ধরে বন্দি করে রাখছিল ওই তান্ত্রিক বাবা, আমাদের পেটে অনেক ক্ষুধা, কিন্তু আমরা কিছু খাইতে পারি নাই রে বাবা। হ্যাঁ সেটা আমি জানি, কারণ যেহেতু আপনারা যেটার মধ্যে বন্দী ছিলেন ওখান থেকে তো বাড়ানোর কোনো ইয়াই ছিল না আপনাদের, না, কারণ জিন নামক যে তান্ত্রিকটা আপনাদের সাথে যে আচরণ, যে ব্যবহারটা করেছে, যেভাবে বন্দি করে রাখছিল, সেটা হয়তো বা একমাত্র উপর আল্লাহ তাআলা জানে। এবং
প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা দরবেশকে যে উদ্ধার করতে যে আমারও কতটা বিপদের মুখে পড়তে হয়েছে, কিন্তু আমি পিছু পা হই নাই। কারণ আমি জানি যে আমি যদি একজন ভালো দরবেশকে আল্লাহওয়ালাকে আমি যদি মুক্ত করতে পারি, ইনশাআল্লাহ এটাই আমার ভালো। বাবজান রে, হ্যাঁ, তুই আমাকে মুক্ত করছিস, আমি অনেক খুশি হয়েছি। আমার অনেক ইচ্ছা আছে যে আমি মানব কল্যাণে কাজ করবো রে বাবা। অবশ্যই আমি এটাই চাই। আমি আমার জন্য আজ পর্যন্ত কোনো জিন্নাত কোনো দরবেশের কাছ থেকে আমার জন্য আমি কোনো কিছু চাই না, কোনো কিছু আবদারও করি না। অনেক কিছু দিতে চাইছে আমাকে, অনেক জিন্নাত আমাকে অনেক কিছু দিতে চাইছে, ধন দৌলত অনেক কিছু দিতে চাইছে, কিন্তু আমি কোনো সময় ওইটার প্রতি লোভী না, ওইটার প্রতি আমার কোনো চাহিদা নাই, ওইটা আমি নেই না। কারণ আমি জানি, সব জানি, তুই অনেক সরল একজন মানব জাতি। এইটুকু আলহামদুলিল্লাহ। আমি দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে যতদিন হায়াত দিছে, যাতে আমি মানুষের পাশে থাকতে পারি, এবং আমি জানা মতে যে আপনারা যে সব সময় জি, মানুষের পাশে, মানব জাতির পাশে থাকিছেন আপনারা। হ্যাঁ, আমরা এক সময় মানব জাতির পাশে থেকে মানব জাতির উপকার করতাম রে বাবা। হ্যাঁ বাবা, আপনি এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকা বিভিন্ন মানে প্রত্যেকটা মানুষ যখন যেখানে বিপদে পড়ে সেখানেই আপনারা সবাই প্রস্তুত, মানে বিপদ থেকে উদ্ধার করার জন্য। আমরা এক সময় মানব জাতির উপকারে যেতাম বাবা, কিন্তু আমাদের যে ৯৭ বছর ধরে ওখানে বন্দি করে রাখছিল সেই তান্ত্রিক। হ্যাঁ, সেটা তো জানার পরেই আমি আপনাদেরকে এইভাবে মানে একের পর এক ঝুঁকি নিয়ে একের পর এক বাধা পেরিয়ে ইনশাল্লাহ আমি যে আপনাদেরকে মুক্ত করতে পারছি, এটাই মানে বড় যে হ্যাঁ, মহান আল্লাহ তাআলা আমাকে শক্তি দিছে বিধায় আমি আপনাদেরকে যে ভালো যে দরবেশগুলা আপনারা মানুষের কল্যাণ করতেন, মানুষের উপকারে লাগতেন, মানুষের উপকার করতেন সব সময়, জি, আপনাদের যে মুক্ত করতে পেরে যে আমি কতটুকু মানে হয়েছি আমি নিজেও বলে বোঝাতে পারবো না। আর আমি সেই কলিযুগের দরবেশ বাবা। আমার যে সঙ্গীরা আছে আমার সঙ্গে আজকে, হ্যাঁ, আপনার সঙ্গে তো মানে আপনি যেরকম ইব্রাহিম খলিলুল্লাহ, এইরকম সম্রাট জি, ইমাম হুসাইন বরকত, বরকত সম্রাট, মানে আপনার যে সঙ্গী দরবেশগুলো আছে আপনার সাথে, জি, ওই জিন্নামত তান্ত্রিক আমাকে বলে গেছে এবং বলেওছে যে ও এই দুনিয়ার মধ্যে হচ্ছে গেলে আপনারা এই ৭ জন হচ্ছে গেলে রাজা, দরবেশ জাতির রাজা। জি, আর আমার কথা এই পৃথিবী দরবেশ উঠা বসা করে রে বাবা। আল্লাহ অবশ্য আমি বুঝতে পারছি, এই জন্যেই এতটুকু ঝুঁকি নিয়ে আমি আমার জানের ময়া করি নাই। আমি ঝাঁপায়ে পড়ছি যে আমার এই দরবেশগুলোকে উদ্ধার করতেই হবে, এবং বেশি অবদান হচ্ছে গেলে আমার যে ভালোবাসার মানুষ, তাদের দোয়া, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা, এবং আমাদের উপরে যিনি আছেন মহান আল্লাহ তাআলা। বাবজা, হ্যাঁ, তুমি যে কোনো বিপদে আমাকে একবার স্মরণ করবে, আমি সঙ্গে সঙ্গে তোর সামনে হাজির হয়ে যাব বাবা। ইনশাআল্লাহ আমার স্মরণে মানে আমি বিপদে পড়লে আমি চাই যে আমি যদি বিপদে থাকি তাহলে অনেকেই আছে দোয়া আশীর্বাদ সব কিছুই করে, কিন্তু আমি আমার কল্যাণের জন্য আমার ভালোর জন্য যে আমি স্বার্থপরের মতন যে আপনাকে উদ্ধার করার পরে যে আমি খালি আমার স্বার্থটাই দেখে বেড়াবো এইটা না। তুই শুধু একা বিপদে পড়লে হবে না,
তোর প্রত্যেকটা ভালোবাসার মানুষ যদি বিপদে পড়ে বাবজান, আমার তুই সঙ্গে সঙ্গে একবার খালি হাজির করবি, আমি তাদের কাজ ইনশাআল্লাহ এমনিতেই করে দেব বাবজান। আল্লাহু আকবার, সুবহান। ইনশাল্লাহ আমি এটাই বলতে চাইছি যে আমার বিপদের সময় হয়তোবা আমি আপনাকে স্মরণ করতে পারি, কিন্তু আমার যদি কোনো ভালোবাসার মানুষ, কোনো হৃদয়বান মানুষ বিপদে পড়ে, সেই মুহূর্তে আমি আমার জীবন দিয়ে হলেও আমি তাদেরকে উদ্ধার করার, তাদেরকে বাঁচানোর চেষ্টা করি। এই জন্যই তোকে আমার বেশিটা ভাল লাগে রে বাবা। তোর নিজের জীবনের ময়া করিস না, তুই মানব জাতির পাশে দাঁড়া। আমাকে যতদিন আল্লাহ তাআলা বাঁচায় রাখে, আমি অতদিন মানুষের পাশে সর্বক্ষণ দাঁড়াবো, থাকবো, বিপদে বললে এগিয়ে যাব। জি। আর বাপ জানে পৃথিবী জানে সর্বোচ্চ বড় কবিরাজ বাড়াবো তোকে, আমি কথা দিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ। আর তোরা যে আমাকে সবাই অনেক ভালোবাসিস সেটা আমি জানি। অবশ্যই মানে সবাই আপনাদেরকে সবাই ভালোবাসে। আমার যে ভালোবাসা মানুষগুলো আছে তারাও মানে প্রচন্ড ভালোবাসে আপনাদের মধ্যে। কখন আপনি দরবেশগুলোকে মুক্ত করবেন গুরুজি, ভাইজান, কখন মুক্ত করবেন? আমি বলেছি যে ভাই অবশ্যই, যেহেতু আমার জানের ঝুঁকি নিয়ে, আমার এত বড় ঝুঁকির মধ্যে থেকে আমি তারপরেও উদ্ধার করে নিয়ে আইছি, আমি অবশ্যই তাদেরকে মুক্ত করব এবং আমি তাদের সাথে কথা বলবো, এটাই আমার শুধু ইচ্ছা ছিল। আজকে আপনার সাথে কথা বলে আমার অনেকটাই ভালো লাগছে, কারণ আপনি এত বড় একটা দরবেশ হয় যে সামান্য একটা মানব জাতির যে কথাগুলো শুনতেছেন, এটা আমার কাছে মানে অতি মূল্যবান একটা বিষয়। তোর ভালোবাসার মানুষ যতই সমস্যা থাকুক বাবজা, একটা বারে খলিল ইব্রাহিম দরবেশের সাথে যোগাযোগ করতে বলি, ইনশাআল্লাহ সব কাজের সমাধান আমি করব বাবা। ইনশাআল্লাহ আমি অবশ্যই, আমার যদি কোনো ভালোবাসার মানুষ কোনো বিপদে পড়ে আমি তো আপনাকে স্মরণ করবই, কারণ আপনিই হচ্ছে গেলে সব। জি। আর তুই যে আমাকে মুক্ত করছিস তার জন্য আমি তোকে উপহার দিতে চাই বাবজা। আমি আমার জন্য যদি দেন, আমার জন্য যদি দেন তাহলে এই উপহার আমি গ্রহণ করতে পারবো না, যদি শুধুমাত্র খালি আমার জন্য দেন। না 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 না, একা দিব না তোকে তো বাবা। আমি তোর ভালোবাসার মানুষ 50 জনে উপহার দিতে চাই বাবজা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা আপনার কথা শুনে আমি অনেকটাই খুশি হয়েছি, কারণ আমার ভালোবাসার যে মানুষগুলো আছে, যদি আমার কলজেটা বাই করি, তাদের পায়ের গোড়ে রাখি, তাও এই ঋণ আমি শোধ করতে পারবো না, কারণ প্রচন্ড ভালোবাসে তারা আমাকে। আর আমি সেই ইব্রাহিম খলিল দরবেশ, যে পৃথিবীতে প্রথম কোনো মানব কবিরাজের সঙ্গে আমি কথা বলতেছি বাবা। ইনশাআল্লাহ এটাই আমার ভালো লাগছে যে আমার মতন সামান্য একজন মানব জাতির সাথে যে আপনি এত সুন্দরভাবে কথা বলতেছেন, কি বলবো, আমারই ভালো লাগতেছে। যাই আমার ভালোবাসার মানুষের জন্য এমন কি মূল্যবান উপহার দিবেন আমাকে? বাবজান, আমি যেটা তোকে দিতে চলেছি সেটা যদি তুই শুনিস তাহলে তুই নিজেই অবাক হয়ে যাবি বাবা। ইনশাল্লাহ আপনি বলেন না, মানে এমন কিছু যাতে আপনারও কোনো ক্ষতি না হয় আপনাদের। জি জি অবশ্যই। আমরা যে উপহারটা তোকে দিতে চলেছি সেটা আমরা যে প্লেটে খাবার খাই বাবা, ওই প্লেট আমি তোর ভালোবাসার মানুষকে 50টি প্লেট আমি উপহার দিতে চাই বাবজা। না বাবা, আমি আপনাদের যে খাদ্যর প্লেট, ওইটা আসলেই সম্ভব আমার কাছে এত বড় একটা সম্পদ তুলে দিবেন আমার হাতে, জি। এটাকে আমি মানে রাখতে পারবো?
কারণ আমি তোর সততা দেখে এটা দিচ্ছি বাবা, তোর সাহস দেখে দিচ্ছি যে তুই এত দিন এত তান্ত্রিকের সাথে লড়াই করে আমাদেরকে মুক্ত করছিস, এই কারণে আমি এটা তোদেরকে উপহার দিলাম বাবা। একটা জিনিস আসলেই মানে কি বলবো, মানে আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসতেছে যে তাদের তাদের খাদ্য মানে এই 7টা দরবেশ যেটাতে খায় মানে 7টা থালা, সেই থালাটা আমাকে দিবে নাকি? আমি কোন সামান্য একজন, শুধুমাত্র সামান্য একজন মানব জাতি। কারণ ইনারা তো মানে যে দরবেশগুলো আছে এরা সব কিছুই মনে করেন যে কি বলবো, মানে এদের তো তুলনাই নাই। এখন আমি বেশি চিন্তিত হয়ে গেলাম যে আসলেই মানে এই 7টা থালা কি আমি গ্রহণযোগ্য করে রাখতে পারবো, মানে করে। ইনশাআল্লাহ তুই পারবি, আমাদের সকল দরবেশের দোয়া তোর মাথার উপরে আছে বাবা। ইনশাআল্লাহ তাহলে আমি পারবো, ইনশাআল্লাহ সবকিছুই পারবো, যত আপনারা আমার সাথে আছেন এবং আমার মহান আল্লাহ তাআলাও আমার সাথে আছে। আমি তাকে স্মরণ করে প্রত্যেকটা কাজ করি, এই জন্যে যদি বিপদও আসে সেই বিপদ থেকে আমি উদ্ধার হয়ে যাই। কিভাবে উদ্ধার হই? হ্যাঁ, তোর কাছে একটা ছোট দাবি করব, তুই রাখবি বল? আমার কাছে আপনি যদি দাবি করেন, আমার জীবনটাও যদি চান আপনি, আমার জীবনটাও আমি আপনাকে দিয়ে দেব। বাপজান রে, আমরা বেশি কিছু চাই না, আমরা শুধু কিছু ফলমূল খেতে চাই রে বাবা। আল্লাহু আকবার। অনেক দিন ধরে আমরা খাবার খাইনি রে বাবা। এতে যদি আমার জীবনটাও যদি চাইতেন আপনি, তাও হয়তো মানে আমি আপনার কাছে মানে একবার দিয়ে দিতাম। বাবা রে, আমরা অনেক ক্ষুধার্ত। আমি জানি আপনারা ৯৭ বছর উঠলে এই জিন নামক তান্ত্রিক আপনাদেরকে বন্দি করে রাখিছিল। আমি জানি যে আপনারা কিরকম আছেন, কি অবস্থায় আছেন, আমি তো বুঝতে পারছি। আমাদের ক্ষুধায় পেটটা ফেটে যাচ্ছে বাবা রে। অবশ্যই আপনারা, শুধু আপনি না, আপনারা যে 7 জন আছেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, সামান্য শুধু ফল খেতে চাইছেন, আপনাদেরকে অবশ্যই আমি এটার ব্যবস্থা করে আপনাদেরকে খাওয়াবো। আমি তোর তো ভালোবাসার মানুষ আছে অনেক, সবাই যদি কিছু কিছু করে খাবার আমাদের দেয়, তাহলে আমরা খাবার গুলো খেয়ে অনেক দোয়া করব তাদের জন্য রে। অবশ্যই অবশ্যই মানে আমার তো হ্যাঁ অনেক ভালোবাসার মানুষ আছে, অনেক ধরনের মানুষ আছে আমার। আপনি যে কথাগুলো বললেন ইনশাআল্লাহ তারাই দিবে, আপনাদের খাদ্য তারাই দিবে। বাগানে অনেকের তো ধন দৌলত আছে বাবা, যদি ওখান থেকে অল্প সামান্য কিছু দেয় তাহলে কি ফুরাই যাবে বল? তা ফুরাবে না, কিন্তু আমি হচ্ছে গেলে ঠিক আছে, আপনারা যেটুকু ফলমূল খেতে চাইছেন আপনাদের খাওয়াবো, সমস্যা নাই। আসলে দেখেন যে আমরা মানুষ, তারা কইল হচ্ছে গেলে দরবেশ, মানে কি বলবো, ইরাও আমাদের মানে মানব জাতির প্রতি কি আছে না আছে সবকিছু ইরাও জানে। কারণ ওই যে উপরে যে বসে আছে সেও কইল, মানে তার খাতা কলমে লেখা আছে যে আমাদের কি আছে না আছে, আমরা কোন হালে চলতেছি, কে কিভাবে চলতেছি, সবকিছু। কারণ আজ আপনার, হ্যাঁ বলেন। আমরা আল্লাহর ওলি, আল্লাহর নেক দরবেশ, আমরা পৃথিবী জাহানের সব মানব জাতির সব কিছু বুঝতে পারি, অনুভব করতে পারি রে বাবা। অবশ্যই, কারণ আপনারা তো বুঝতে পারবেনই, এটা আপনাদের প্রাপ্য, আপনাদের অধিকে মানে আপনাদের এইটা। জি, আল্লাহ পাক আমাদের এই পৃথিবীতে পাঠাইছে কি কারণে জানিস বাবজা?
হ্যাঁ বলেন আপনি, আমি শুনি আপনার কারণ মানব জাতির কল্যাণে পাশে থাকার জন্য, মানব জাতির উপকার করার জন্যই তো পাঠিয়েছে আমাদের বাবা। এইটাই কারণ, আপনাদেরকে শুধু পাঠাইছে যে মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির উপকার করার জন্য। জি। আর আমার দেওয়া যে উপহার বাপজান আমি তোকে দেব, সেটা কি তুই গ্রহণ করতেছিস বল আমাকে। ইনশাআল্লাহ আপনার দেওয়া উপহার আমি জি। গ্রহণ না করে কি করব, কোথায় যাব বলেন? কারণ আমি তোকে একার জন্য এই 50টা প্লেট দিচ্ছি না বাবা, আমি তোর 50টা মানব জাতিকে দেব যাদের মন পরিষ্কার, ইমান সুন্দর বাবা, নামাজ আদায় করে। এক কথা দিয়ে প্লেট গুলো উপহার নিতে হবে বাবা। অবশ্যই আমার আমার মানব জাতির মধ্যে যতই মানে খারাপ ভালো সব মানে সবাই আছে, তারপরও যে আমরা যে মহান আল্লাহ তাআলাকে ভয় করি, সেটা আমাদের মধ্যে, আমাদের ইয়ার মধ্যে আছে যে কাউকে যদি ভয় না করি তাহলে একমাত্র মহান আল্লাহ তাআলাকে আমরা ভয় করি। জি বাবজান, আর একটা কথা বাবজান, হ্যাঁ, যে প্লেট গুলো আমি তোর ভালোবাসার মানুষদের উপহার দিতে চলেছি, ওই প্লেটে যদি তারা খাবার পান করে বাবা তাহলে তাদের যত অসুখ বিসুখ আছে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে বাবজান। মানে সব বিপদ আলহামদুলিল্লাহ। থেকে মাফ হয়ে যাবে এবং তাদের অসুখ বিসুখ যা আছে সব ভালো হয়ে ভালো যাবে ইনশাআল্লাহ। আল্লাহ উফ, অনেকেরই বাবজান অনেক অসুখ বিসুখ হয় বাবা, কিন্তু মুক্ত পায় না ওগুলা থেকে। আসলে এই যে জিন নামক তান্ত্রিক, মানে এই জন্যই কি আপনাদেরকে বন্দি করে রাখছিল? জি, কারণ সেটা চাইতো না জিনতান্ত্রিক যে আমরা মানব কল্যাণে কাজ করি, মানব জাতির উপকার করি রে বাবা। আহ, আমি বুঝতে পারছি এখন আপনার কথাগুলো, সব কিছু বুঝতে পারছি। ইনশাআল্লাহ আপনার উপহার আমি গ্রহণ করে নিলাম। ইনশাআল্লাহ আপনি যে জি খাদ্যটুক খেতে চাইছেন, যে কিছু ফলমূল খেতে চাইছেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের আমি খাওয়াবো। আর এবং এখন যে উপহারটা আমাকে দিবেন সেটা কি মানে হয়তোবা তো আপনাদের কাছে এখন আছে না আমাকে? বাবা, ওটা আমি আগামী কালকে দেব। সেটা মাটির নিচে থেকে তুই ওটা উদ্ধার করে সবাইকে দিয়ে দিবি বাবজান, কথা দে আমাকে। ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিলাম, আমি ওইটা উদ্ধার করে আমি আমার যে ভালোবাসার মানুষগুলো আছে তাদের মাঝে দেব, যাদের ইমান, যাদের আমল, যাদের মন মন পরিষ্কার, মন ভালো, অবশ্যই আমি তাদের কাজেই লাগাবো এবং তাদেরকেই দেব। জি বাবজান, তাহলে তুই আমাদেরকে আজকে মুক্ত করে দে, তুই তোর পার্সোনাল আসনে হাজির করিস বাবা। আমাদের শরীরটা ভীষণ খারাপ। আচ্ছা যাই হোক, আমি তাহলে আমি আপনাদের মানে আপনার সহ জি আর যে বাকি 6 জন আছে সবাইকে এখান থেকে মুক্ত করে দেই। আমি কালকে আপনাদেরকে ডাকবো, আপনাকে ডাকবো আমি। জি মানে বাবজান। আপনার যে সঙ্গীগুলো আছে, যে দরবেশগুলো আছে, ওদেরকেও কি আমার ডাকতে হবে মানে ওইগুলো লেতে হলে? জি অবশ্যই, আমি সহ আমার যে 6টা দরবেশ আছে উনাদেরকেও তুই হাজির করবি আগামী কালকে বাবা। ইনশাআল্লাহ আমি আপনার প্রথম যে সোলেমান হচ্ছে গেলে দরবেশ ছিল, সে আমার সাথে কথা বলছে গায়েবী ভাবে যে জি তুই এই ঢাকনাটা খুলিস না, খুললে আমরা সবাই ধ্বংস হয়ে যাব এবং যতগুলো দরবেশ আছে পৃথিবীর ইয়ার জি। সবগুলো দরবেশ ধ্বংস হয়ে যাবে। আমি কল সেই অনুসারে সেই নির্দেশনায় চলেছি আজ পর্যন্ত এবং লাস্ট পর্যন্ত। আমি আজকে সবাইকে একত্র করে তারপর আপনাদেরকে মুক্ত করে দিলাম। জি বাবজান, আর তোর ভালোবাসার মানুষের যেগুলো সমস্যার সমাধান আমি করব, ইব্রাহিম খলিল কথা দিলাম তোকে বাবজান। আলহামদুলিল্লাহ। এইটুকুই।
আমার অন্য কিছুর দরকার নাই, এইটুকু যে আমার ভালোবাসার মানুষ যখন যে সময় বিপদে পড়বে আমি যদি স্মরণ করি আপনাকে, খালি শুধু আমার এই ভালোবাসার মানুষগুলোর পাশে থাকবেন আপনারা, জি বাবজান, তাহলেই হবে। আমি কারণ তোর ভালোবাসার মানুষের যে কোনো সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ বাবজান। ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে এখন আমি আপনাদেরকে এখান থেকে মুক্ত করে দিই। জি, তুই তোর পার্সোনাল আসনে আমাকে হাজির করে নিস বাবা। ইনশাআল্লাহ, ডেকে নিস। ইনশাআল্লাহ আমি আমার পার্সোনাল যে আসনে আমি আপনার সাথে কথা বলবো, ডেকে কথা বলবো, অনেক কথা আছে, আরো কথা জি, বলবো। জি, তোর সঙ্গে আমার অনেক কথা আছে বাবা। ঠিক আছে। আসলে আমাদের যে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশের মানুষ আমরা যেরকম আছি, অনেকটা অশান্তির মধ্যে আছি চতুর্দিক দিয়ে। কারণ আসলে টাকা পয়সা থাকলে মনের শান্তিটা থাকে না, টাকা না থাকলে মনের শান্তি থাকে। আজ বাড়িতে গেলাম, কাল কি বউয়ের সাথে গেলাম, পরশুদিন অমুকের সাথে গেলাম। ভাই কিসের গেলাম, একটু কিসের অশান্তি? একটু নিজের কাছে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে কিসের অশান্তি, কিসের ইয়া। ভাই সবাইকে অনুরোধ যে আপনারা সবাই আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলাকে ডাকেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা বিপদ থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে মহান আল্লাহ তাআলাই উদ্ধার করবে। আমরা তো শুধু ওসিলা, আমরাও ওসিলা। যা করতেছে আমাদের উপরে যিনি বসে আছে তিনি তিনি চাইলে সব পারে। যে টাকা পয়সা থাকলে কোনো লাভ নাই ভাই, টাকা পয়সা দিয়ে কি করবেন? আজ আছে কাল নাই। আজকে টাকা পয়সার বড়াই করতেছি আমি, কালকে মনে করেন এই যে আমার জন্য 3.5 হাত মাটি, ওইটাই হচ্ছে আমার আসল ঠিকানা, ওইটাই হচ্ছে গেলে আমার আসল জায়গা। যাই হোক, আমি তাহলে আপনাদেরকে এখান থেকে মুক্ত করে দেই জি জি বাবজান, আমাদেরকে বিদায় করে দে ইনশাল্লাহ। আল্লাহু 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। কি আগে না। যাই হোক, আজকে আমার যে আশাটা ছিল, মানে যে আশায় আমি এখানে ছিলাম, আমি কোনো কিছুর আশায় ছিলাম না। এই বেলকুচিতে আমি কোনো কিছুর আশায় ছিলাম না, হয়তো বা ধন দৌলতের আশা, এগুলোর আশায় ছিলাম না আমি। কারণ আমি মানুষের কল্যাণের জন্য, মানুষের যেখানে বিপদ সেখানে আমি দাঁড়ানোর চেষ্টা করি, যতটুকু পারি এতটুকু দিয়ে আমি দাঁড়ানোর চেষ্টা করি। তাই আজকে হয়তোবা দেখলেন যে আজকে যে 7টা দরবেশকে আমি উদ্ধার করেছিলাম জিন নামক তান্ত্রিকের কাছ থেকে, সেটাকে গুলো আমি শেষ করে দিছে। আমার যে তান্ত্রিক ছিল সেই তান্ত্রিক করলো ওই জিন নামক তান্ত্রিককে শেষ করে দিছে। আমি 7টা দরবেশকে একত্র করে যে মানবতা ছিল তাদেরকে মানত দিছি। আমি দেওয়ার পরে আজকে কল তাদের সাথে আমার কথা এই আজকে 5টা দিন হলে, তার 5-6 দিন হলে কোনো কথা নাই। তারা বন্দি ছিল 70-90 বছর বন্দি করে রাখছিল জিন নামক তান্ত্রিক। আজকে তারা মুক্ত। আবার যেখানে মানুষের বিপদ, আমার মানব জাতির যেখানে বিপদ সেখানেই তারা ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। এবং ইব্রাহিম খলিলুল্লাহ যে দরবেশ, উনি যে কথাগুলো বলে গেল, হয়তো আপনারা অনেকে লাইভে আছেন, যে কি বলে গেছে সব কিছু শুনেছেন। আমার আর নতুন করে কিছু বলার নাই। যাই হোক, আমাকে যে উপহারটা দিবে আমি চেষ্টা করব যে আমার কাছ থেকে যে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে তাদের মাঝে দেওয়ার জন্য ইনশাল্লাহ। বদ বাকি আমি যত আমাকে বলে গেছে যে তোর সাথে আমার আরও কথা আছে কিছু, অবশ্যই কি বলবে আমি আমার পার্সোনাল আসনে দেখে তা আমার ইব্রাহিম খলিলুল্লাহ যে দরবেশ হুজুর, তার সাথে কথা বলবো আমি কি বলে। যাই হোক, আপনারা যে যেখান থেকে এই লাইভ প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।